আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, এরপরে কুরবানির কথা বলেছেন। আগে নামাজ, তোমার রবের সালাত আদায় করো, ওয়ানহার এরপরে স্যাক্রিফাইস করো। আল্লাহ তাআলা অন্য জায়গার মাধ্যমে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন কুল, হে নবী আপনি বলেন ইন্না সলাতি, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি এরপরে বলেন আমার কুরবানি। বন্ধুগণ, আল্লাহ তাআলা আগে বলেছেন নামাজ, এরপরে বলেছেন কুরবানি। কিন্তু আমরা নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন 24 ঘন্টার মাধ্যমে 5 বার আল্লাহকে হাজিরা দেওয়া, আল্লাহকে সেজদা দিয়া এই কথা স্বীকার করা, আল্লাহ আমি আপনার গোলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু আমরা এত চিন্তাধারা আমাদের এত পচা হয়ে গেছে, আমরা মুসলমান নামাজ পড়ি না, বৎসরে যেটা একবার আসে ওইটার জন্য পাগল হয়ে যায়। যেটা 24 ঘন্টার মাধ্যমে 5 বার আসে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কোনো গুরুত্ব নাই। বৎসরে একবার কুরবানি আসে, এই কুরবানির মাধ্যমে যতটুকু গুরুত্ব দেওয়া হয়। আমার বন্ধুগণ, কোরবানি তো দেওয়া হয়, কিন্তু এর মধ্যেও কিছু ঝামেলা আছে, ক্যান্সার আছে। কেমন? ইবাদত শুধুমাত্র হতে হবে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্যে। ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে। কিন্তু বর্তমান সময়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানুষে কোরবানির পশু বাজার থেকে কিনা গলার মাধ্যমে মালা দিয়া মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস লাগায়া দেখায়, এইটা আমি জানোয়ার খরিদ করেছি, এইটা আজকে এই বৎসরের মাধ্যমে আমি কোরবানি করব। আহারে, আল্লাহ তাআলা তো ইবাদত স্ট্যাটাস লাগানোর জন্য দেয় নাই। ইবাদত শুধু হতে হবে ইখলাসের সহিত আল্লাহ তাআলার জন্যে। বর্তমান সমাজের মাধ্যমে ক্যান্সার ভরে গেছে। বিবাহ করবেন যুবক ভাইয়ারা আমার, বিবাহ করে ওই বিবাহের বন্ধনটা এত সুন্দর, এত মজবুত, বিবাহের বন্ধনটা এত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমার ঘরের মাধ্যমে যে স্ত্রী আবে, ওই স্ত্রী যদি ভালো হয় তোমার ঘরটা দুনিয়ার মাধ্যমে একটা জান্নাতের মতন হয়ে যাবে। বন্ধুগণ, আজকে দিনের মাধ্যমে বোঝা যায় যে যুবকরা বিবাহ করে, বিবাহ করার পর সুন্দর করে ফটো লাগায়া, ফটো বানায়া আবার ওই ফটোটা মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস দেয়। আহারে, কপাল পোড়া মানুষের কপাল পুড়লে কি এতটুক পুড়তে পারে? মুসলমান, তোমার চিন্তাধারা এত পচা, এত গলিজ হতে পারে? নিজের স্ত্রীকে অন্যজনকে তুমি দেখাও, তুমি কিমান বিবাহ করেছ, তোমার বউ দেখার মাধ্যমে কত সুন্দর, এই সৌন্দর্যটা তোমার জন্য ছিল। আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রী তোমার লেবাস, তুমি হলা স্ত্রীর লেবাস। কিন্তু যেই কপাল পোড়ারা বিবাহ করার পর ফটো মাইরা মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস দেয়, এটা মুসলমানদের কোনো আকৃতি তার ভিতরে থাকে না। তবে বলতেছিলাম, আল্লাহ তাআলা আগে বলেছেন কুরবান, আগে বলেছেন সালাত আদায় করো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে সালাত আদায় করো, এরপরে স্যাক্রিফাইস করো। কিন্তু মানুষ আজকে কুরবানির জন্য পাগল হয়ে যায়। পয়সা যদি না থাকে, সুদের মাধ্যমে টাকা নিয়ে হলেও কুরবানি প্রস্তুত করে। আর যদি সুদের মাধ্যমে টাকা পায় নাই, কোনো দিক দিয়ে যদি কোনো জোগাড় করতে পারে না, এমনও ঘটনা হয়েছে অন্য বাড়ির জানোয়ার চুরি কইরা কুরবানি দেওয়ার প্রস্তুত করেছে। আরে মুসলমান, একটু বুঝো,
কোন দিন তোমার দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে যায়, এখনো যদি না বুঝো মরার পরে বুঝলে আর কোনো লাভ হবে না। মুসলমানকে পরিবর্তন হতে হবে, ইবাদতের মাধ্যমে পরিবর্তন করতে হবে, সব কিছু সমাজের মাধ্যমে, সোসাইটির মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, ঘরের ফ্যামিলিটার মাধ্যমে, সব কিছুর মাধ্যমে পরিবর্তন করতে হবে, সুন্নত জাগ্রতন করতে হবে, শরীয়ত মোতাবিক জিন্দিগি চালাইতে হবে। তাহলে না দুনিয়ার মাধ্যমে ভালো কাজ করে দুনিয়ার থেকে চাইতে হবে, যা কিছু করবেন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে।